উপদেশ গ্রহণ, আল্লাহর ভয়, আখিরাতের ফিকির। তাহলে ন্যূনতম যদি কোনো মানসিকতা না চেঞ্জ হয়, হৃদয়ের মধ্যে যদি কোনো টানা পড়া অনুভূতি, বিবেকের যদি কোনো অনুভূতি না আসে, এর চাইতে ঘুমাই থাকলে ভালো ছিল। এখন তো স্বাভাবিকভাবে ঘুমের টাইম, রাত্র যত ঘুমের টাইম, রাত্র মানে ঘুমের জন্য। তো সেই ঘুমকে কোরবানি করে যদি কেউ বসলেন, অবশ্যই এটা ভাবা উচিত যে আমি কিছু গ্রহণ করলাম কি। আমি এটা প্রত্যেক দিন বলি, এটা মূল মাকসাদ। এই প্রদর্শন, লৌকিকতা, হুঙ্কার, ঝংকার, সুর, টান, এগুলো তেমন কিছু না। কারো সুরেও কিছু আয়ে যায় না, কারো সুর না থাকলেও কিছু আয়ে যায়। এটা কেমন কিছু না। মূল বিবেচ্য বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমরা ওয়াজ শুনতাম, তিনি যখন আমাদেরকে ওয়াজ করতেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরত আর আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করত। তাইলে ওয়াজের পরে প্রতিক্রিয়া কি হতো? সাহাবী বলছে, চোখ ভিজে যেত, অন্তর কি আল্লাহর ভয়ে কাঁপত। সাহাবী বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সামনে আমরা যখন ওয়াজ শুনতাম এতটা মনোযোগী হতাম, এতটাই স্থির থাকতাম যে মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা করে রেখে দিছে। মানে মাথা থাকলে না নড়তে সরতো, মাথায় নাই, এত স্থির থাকতাম আমি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির সামনে আমরা যখন বসে ওয়াজ শুনতাম, কাআন্না আলা রুউসিনা তাইর, মনে হতো যেন আমাদের মাথায় আইসা পাখি বসছে। মানে আমরা তো নড়াচড়া করতাম না, যার ফলে স্থির বসে থাকার কারণে মনে হতো যেন আমাদের মাথায়, কাঁধে পাখি বসছে। এই ছিল সাহাবায়ে কেরামের ওয়াজ শোনার সিস্টেম, পদ্ধতি, সুন্নাত, তরিকা। এই জন্য বাফ এটা জরুরি। প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বয়ান হয়, বছরে 52 সপ্তাহ, এই 52টা জুমা হয় এক বছরে। 52টা জুমায় জুমার ইমাম সাহেব কিছু না কিছু বয়ান করে, 40 মিনিট, 45 মিনিট, গড়ে 40-45 মিনিট বয়ান করেই। তিনিও আল্লাহর কথাই শতভাগ বলেন, কোরআন সুন্নাহর কথাই বলেন। পরিচিত হোক বা না হোক, সবাই সারা পৃথিবী চিনতে হবে, এটা জরুরি না। পরিচিতির ভিত্তিতে সফলতা না, আল্লাহ গ্রহণ করার ভিত্তিতে সফলতা। সুনাম, সুখ্যাতি আর জনপ্রিয়তা দিয়া আখিরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই। কারো কোনো জনপ্রিয়তা দিয়ে আখিরাতের কোনো ভ্যালু নেই, আখিরাতে কোনো মূল্যায়ন নেই। এগুলো দুনিয়াবি বিষয়। দুনিয়ায় যাদের ক্ষমতা দরকার, কর্তৃত্ব দরকার, পদবি দরকার, ওনাদের জন্য হলো সুনাম, সুখ্যাতি, শোহরত, জনপ্রিয়তা ওনাদের দরকার। আখিরাতের এমন হাজারো আউলিয়া, লক্ষ আউলিয়া, সাহাবা এই পৃথিবীতে বিদায় নিচ্ছেন, যাদের নাম পৃথিবীর কেউ জানেন। পুরা পৃথিবীর ইসলামী ইতিহাসের সমস্ত কিতাব একত্র করলেও 2-4-5 হাজার সাহাবীর নাম একসাথ করা যাবে না। অথচ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল 1.25 লক্ষ সাহাবী। তো সেই সাহাবীদের নাম কো? কোরআনুল কারীমের মধ্যে 25 জন মাত্র নবী এবং রাসূলের নাম। অথচ একাধিক বর্ণনার মধ্যে একটি বর্ণনা এটা যে 1,24,000 নবী বা রাসূল ছিলেন। তো যদি 1,24,000 হয়, তো বাকিদের নাম কই? তো পৃথিবী ওনাদের নামও জানে না। এজন্য আখিরাতের জন্য সুখ্যাতি, পরিচিত হওয়া জরুরি না। এমন হাজারো আউলিয়া, হাজারো আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীর আড়ালে, লোকচক্ষুর অন্তরালে কোনো নাম যশ ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিছেন। হাসরের ময়দানে দেখবেন বাদশাহ। আপনি মনে করছেন এবার রিস্কের ড্রাইভার,
আপনি মনে করছেন এবার আঙ্গাল কাঙ্গাল, কিন্তু হাসরের ময়দানে দেখবেন সেই বাদশাহ। আর দুনিয়ার বহু ক্ষমতা ধরকে দেখবেন ফকির চিৎকার করছে আর বলতেছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ কোরআনে বলছে নাফরমান চিৎকার করবে আর বলবে, হায় আমার মাল তো আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী কর্তৃত্ব ক্ষমতা আমাকে তো শেষ করে দিল, ধ্বংস করে দিল। আজ আমার আমল নামা বাম হাতে দিল, আহা আমি এখন কি করব? এই জন্য দোস্ত, বাবা, ভাই, বন্ধু, সবার এটা বোঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আখিরাতের ফিকির, আত-তারগীব ও তারহিব। অনেক সময় আপনারা ওয়াজের মধ্যে প্রত্যাশা করেন যে সবকিছু বলতে হবে, না, সবকিছু বলা জরুরি। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা মঞ্চ হওয়া, এটা অযৌক্তিক না, বরং এটাই যৌক্তিক। ক্লাস 5-এ এসএসসির বই পড়ানো হয় না, ক্লাস 8-এ ইন্টারমিডিয়েটের বই পড়ানো হয় না, এর জন্য আলাদা ক্লাস। অতএব চিকিৎসা বিজ্ঞানের বইতে অর্থনীতি পড়ানো হয় না, অর্থনীতির বইতে চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয় না, এটা আলাদা ক্লাস। অতএব ওয়াজ মাহফিলের একটা মূল মাকসাদ হলো আত-তারগীব ও তারহিব। অর্থ হলো জান্নাতের প্রেরণা, জাহান্নামের ভয়। আল্লাহর বান্দার কলিজার ভিতরে জান্নাতের আগ্রহ তৈরি করে দেওয়া, জাহান্নামের ভয় তৈরি করে দেওয়া। যদি এটা তৈরি হয়, এবার বাকি পদক্ষেপ তিনি নিন। জান্নাত কোনো এটা ফু না, যার ফুক না, মন্ত্র তাবিজ না। আমরা 230 টাকা দিয়ে একটা তাবিজ বিছে দিলাম, বা 1002 টাকা দিয়া একটা তাবিজ দিলাম, ফু দিয়া দিলাম, আপনি জান্নাতি যাইবেন গা? না না, আপনার এত বাটফারি সিটারি, সেগুলো কি হবে? আপনি প্রত্যেক কথা বলেন মিশা কথা, আমি আপনাদের ফু দিলে খিলাম। আপনি 1 কেজি মালও দেন 2 নম্বরই, তাহলে আপনারা আমি ফু দিলে লাভ কি? অতএব প্রিয় বাবা ভাই, এটা বোঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল একটা উদ্দেশ্য আখিরাতের প্রেরণা তৈরি করা। আপনারা যে অনেক সময় বলেন হুজুররা এছাড়া আর কোনো কথা জানে না, অবশ্যই জানে, অবশ্যই জানে। আপনি যখন যে বিষয় প্রয়োজন, ওর জন্য আলাদা শিরোনাম তৈরি করেন, আলাদা ব্যবস্থাপনা তৈরি করেন, আলাদা ইন্তজাম করেন। তো দেখেন আপনি পদার্থ বোঝানোর জন্য, অর্থনীতি বুঝাবার জন্য, দুনিয়ার সকল বিষয় বুঝাবার জন্য উপযুক্ত আলেম আছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেব, আমি ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান দেব। আপনার কোন বিষয়ে হুজুর দরকার, কি বুঝতে চান আপনি, এই বাংলাদেশ থেকে দেব আমি। এমন অসংখ্য নীরবে নিভৃত আমাদের লোকচক্ষুর পর্দার আড়ালে এমন অনেক আলেম আছে, পৃথিবী হয়তো জানেন। বক্তা তো 2-4 জনের নাম, সব মিলাইয়া বক্তা হইতো না 100 জন। সারা বাংলাদেশে আলেম 100 জন, কথা বলে 100 জন আলেম। তো বাকিরা সিরিয়াস আবা ওরা গাছ কাটে। বাকিরা আমাদের দেশে মানুষ মনে করে ওই যিনি বক্তা উনি সব। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দির ব্রিজ, যমুনা ব্রিজ, একাশপুর ব্রিজ, উনি পদ্মা সেতু বানাইছেন, উনি বাংলাদেশ আলগিদিয়া ধরে রাখছেন, এই সব কিছু উনি, এই যিনি বক্তা। আর বাকিরা কিছু জানবে না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এই জন্য দোস্ত বাপ, ইসলাম কোরআন সবকিছুর সমাধান, দুনিয়ারও আখেরাতেও। কিন্তু এক বসায়, এক মঞ্চে, এক শিরোনামে সব বলে ফেলতে হবে। আজকের ওয়াজ দোয়ার মাহফিলে পুরা 23 বছরের ইসলাম আপনাকে বলে যাইতে হবে, এটা জরুরি না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর লাগাইলেন কেন? কোরআন 23 বছর নাজিল হলো কেন? বলে 23 বছর কি মামুলি কথা? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটা বুঝতে শিখেন, নিজের জন্য কিছু গ্রহণ করবেন। প্রতিনিয়ত আপনাদের মসজিদে জুমার বয়ান হয়, আলহামদুলিল্লাহ। যদি কোনো মুসলমান দিল দিয়া, আন্তরিকতা নিয়ে এই জুমার বয়ানগুলো শুনতো, তার জীবন সুন্দর হইত। কিন্তু সামান্য কয়টা টাকার কারণে উনি মাতবুরি দেখায়, উনি মনে করে ইমাম সাহেব জানে কি তা,
আপনি জানেন কি তামিয়া, এটা বলেন। আপনি কি জানেন সেটা বলেন। একটা বিল্ডিং করছেন, এটা জানেন? এটা বিল্ডিং করেন তেমন কিচ্ছু নেই, তো রাজমিস্ত্রি করতে পারে। এটা তো আঙ্গাল কাঙ্গালও করছে মেয়ে, একেবারে মূর্খ বকলম, নামও দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এ আপনার চাইতে বড় বিল্ডিং করছে, আপনার চাইতে বড় বিল্ডিং এর মালিক, আপনার গাড়ির চাইতে 3 ডবল। ওরকম বহু মূর্খ আছে যে গাড়ি চালায় আপনার 14 গোষ্ঠীর গাড়ি দেখছেও না। হে মূর্খ, আপনি চোখেও বা আপনি আরো ওর সমান গাড়ি কিনতে, 1.5 কোটি টাকা দামের গাড়ি কিনতে আপনি আরো 200 বছর চাকরি করেন লাগবে। আপনি যদি বলেন তাইলে এগুলাতে সম্মান না, তো সম্মান কিসে? শিক্ষাটা কি? যে শিক্ষা মালিক চিনে না, হালাল হারাম চিনে না, পাক নাফাক চিনে না, পবিত্রতা চিনে না, তো এটার শিক্ষা কি? তাহলে এটারও তো কোনো ক্লাব হলো না। আর দুনিয়াও তো আপনি মূর্খের সমানও পাইলেন না, তাহলে তো এটা পুরো ধরা না। আপনি তো একেবারে ধরা না খেলেন। আপনি যদি বলেন আমি আল্লাহ ছেড়ে দিছি, কোরআন ছেড়ে দিছি, সুন্নাহ ছেড়ে দিছি, অন্য কিছু শিখছি দুনিয়া অর্জনের জন্য, তো দুনিয়া তো মূর্খ আপনার থেকে বেশি পাইছে। আমাদের লাকসাম এলাকার একজন লোক আছে, ঢাকা শহরে একটা এলাকা আছে, আমি নাম বলবো না ইচ্ছা করে। ওনার কোম্পানি যেখানে, ওই কোম্পানি, ওনার কোম্পানির নামে ওই এলাকার নাম বাস স্টেশন। ওই গাড়ি থামে, ওনার কোম্পানির নাম কইলে ওই জায়গাটার স্টেশন ধরে। আমগা এলাকার মানুষ, ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকা। একদম মূর্খ বকলম, আঙ্গুল দিয়ে দৈরে টিপসই দেন, মানে উনি নিজে টিপসই দিতে পারেন, আরেকজনের দৈরে দিলে যে স্যার এনে এনে দাতা দেয়। সে কোত্থেকে আনলো এই টাকা? আমাদের অঞ্চল, আমরা